কারণ এরা যদি রাজ্জাক মোল্লাকে খুন করে দিতে পারে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আপনার ভোটটাও কিন্তু এরা বাতিল করে দিতে পারে। তাহলে এটা তৃণমূলের লোকেদের বলবো যে এই গোষ্ঠীর লবি, অন্য গোষ্ঠীতে 14খানা তো লবি, ভাঙড়ের মানুষের জন্য লড়াই করব। ভাঙড়ের আইএসএফ, তৃণমূল, ভাঙড়ের প্রত্যেকটা নাগরিক যে স্টেজে উঠে যদি আমার বিরুদ্ধে চরম সমালোচনা করেছে, তারও যদি ভোটার লিস্ট থেকে নাম কেটে যায়, তার যদি সঠিক ডকুমেন্টস আমাকে দেখাতে পারে, আমি সেই তৃণমূলের নেতারা হয়েও আমি আইনি লড়াই করব। কিন্তু এটা তৃণমূল বিজেপি মিলে এই নোংরা রাজনীতি পশ্চিমবাংলায় আনছে। এরাও রক্তের মধ্যে ওরা করার চেষ্টা করছে। আমরা পশ্চিমবাংলার মানুষ সম্প্রীতিতে বিশ্বাসী, ঐক্যে বিশ্বাসী। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপি তৃণমূল নামক যে দলটা আছে, বিজেপিউল, যে পশ্চিমবাংলার মানুষকে শোষণ করার চেষ্টা করছে, ষড়যন্ত্রের শিকার হওয়ার চেষ্টা করছে, এদের বিরুদ্ধে 2026 নির্বাচন আসছে, মানুষকে ঐক্যবদ্ধ করব। যত অবিজেপি অতৃণমূল দল আছে একসাথে হব, একসাথে হয়ে এই বিজেপি তৃণমূল তথা বিজেপির বিরুদ্ধে অল আউট লড়াই যাব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলা থেকে বিজেপি তৃণমূলকে ভোটের মাধ্যমে হারিয়ে পরাজিত করে সুন্দর সকাল ব্যবস্থা নিয়ে আসবো। যে সব সুন্দর ব্যবস্থাতে, যে সুন্দর সকালে নারীর অধিকার থাকবে, পুরুষের অধিকার থাকবে, ছাত্রের অধিকার থাকবে, যুবকের অধিকার থাকবে, দলিতের অধিকার থাকবে, আদিবাসীর অধিকার থাকবে, মুসলমানের ওবিসি সার্টিফিকেট নিয়ে সমস্যা হবে না, ফেক এসটি সার্টিফিকেট বাতিল হবে, ওয়াকফ সম্পত্তি উদ্ধার হবে, মন্দির মসজিদের সম্পত্তি বেদখল সেটা উদ্ধার হবে, রিফিউজি ল্যান্ড ফিরিয়ে দেওয়া হবে, সুন্দর সুষ্ঠু সমাজ ব্যবস্থা হবে। যেই সুষ্ঠু সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা নাগরিক মাথা তুলে বাঁচবে, সেই সমাজ ব্যবস্থা আমরাই উপহার দেব। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। দায়িত্বটা কি? কি ইভিএম মেশিনে আমার নামে একটা অভিযোগ করে। কি অভিযোগ? 4 বছরে এমএলএ কি করেছে দেখাক। আর আমি কি উত্তর দিই? ধৈর্য হারালে হবে না, আমার 5 বছর পিরিয়ড, সময় কি 5 বছর। আমি আবার 5 বছর পিরিয়ড শেষ হওয়ার হয় সাথে সাথে বা শেষ হওয়ার পূর্বেই একজন বিধায়ক হিসাবে কি কি কাজ করেছি সেটা লিখে কি করব, খামে ওদের অ্যালার্জি, খাম দেখলে ভয় পাচ্ছে। এখন পদ্ম ফুল দেখলে ভয় পাই না ওরা, কারণ পদ্ম ফুল আর জুড়া ফুল ফুল ভাই ভাই। খাম দেখলে ভয় পাচ্ছে, ওই খামে ভুড়ে প্রত্যেকের বাড়িতে আমি পৌঁছাবো। বুঝতে পারছেন? আর যদি পৌঁছাতে সম্ভব না হয়ে হয় তাহলে কি করব, প্রতিটা বুথে বুথে বড় বড় ব্যানার টাঙিয়ে দেবো 5 বছরে এমএলএ কি কি করেছে। এবার আপনাদের একটা কথা বলে যাই, 5 বছরে আগে ছিল 3 কোটি টাকার কাজ করার সুযোগ। 3 কোটি টাকা 3 পয়সা কিন্তু এমএলএর হাতে আসে না। এমএলএ কি প্রস্তাব দেয় ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে, ওই অনেক খেলা আছে, মানে বিশাল খেলার মধ্যে টাইম নষ্ট হয়, নয় তেন অনেক করে। আমার তো প্রায় 2 বছর টাইম নষ্ট করেছে দুটো পঞ্চায়েত সমিতি, 1 নম্বর 2 নম্বর নষ্ট করে, তারপরে আমি অন্য এজেন্সিকে দিয়েছি। যাক, তো ওটা হওয়ার পরে ঘুরে ঘাড়ে আমি শুধু দেখিয়ে দিই যে এইটা করতে হবে, সেটা করতে হবে, সেইটা করতে হবে, কাজটা আমি করি না বা আমার হাতে 1 টাকাও আসে না। এবার আপনাদের তাও বলি, এখন 3 কোটি 30 লক্ষ টাকা হয়েছে, এখন 3.5 কোটি টাকা হয়েছে, সরি 10 লাখ টাকা করে বছরে বেড়েছে। তো এই 10 লাখ টাকা বেড়েছে নোটোরিয়াস ক্রিমিনালের কথাতে নয়। 294টা বিধায়ক বছরে 70, আগে ছিল 60 লাখ টাকা করে খরচ করবে, এখন 70 লাখ করে হয়েছে, সেটাও ভাঙড়ের মানুষের জন্য হয়েছে। বিধানসভায় ভাঙড়ের বিধায়ক গিয়ে চিৎকার করেছিল 2 কোটি টাকা করে 1 বছরে দিতে হবে একটা বিধায়ককে, সেখানে মাত্র 10 লাখ করে বেড়েছে। কিন্তু বেড়েছে সেটা ওই নোটোরিয়াস ক্রিমিনালদের জন্য হয়নি, আপনাদের জন্য হয়েছে। আপনি পাঠিয়েছেন বলে তো চিৎকারটা করতে পেরেছি, ওদের তো ক্ষমতা নেই বলার, এতটুকু বলার ক্ষমতা নেই রমজান মাসে ফলের দাম কেন বেড়ে যাচ্ছে কমাও, এটা বলার ক্ষমতা নেই নোটোরিয়াস ক্রিমিনালে। ও নাকি আবার মুসলমানদের জন্য ভাববে। দলিত আদিবাসী মুসলমানদের প্রতিনিধি হয়ে যারা গিয়েছে তারা কথা বলেনি, জনগণের জনপ্রতিনিধি হয়ে আমরা গিয়েছি, আমি কথা বলছি মানুষের জন্য। সে মুসলমানের ইস্যু, হিন্দুর ইস্যু, দলিতের ইস্যু, আদিবাসীদের ইস্যু, মানুষের জন্য কথা বলছি। যাক, তাহলে এখন 2023-24 অর্থবর্ষে এই 10 লাখ করতে বাড়তে শুরু হয়েছে। আমার হিসাবে দেখলাম 3 কোটি 30 লক্ষ টাকার কাজ আমি 5 বছরে ভাঙড়ে করতে পারবো। ঠিক আছে, যারা চিন্তিত হচ্ছে তাদের বলে দেন, আমাদের বিধায়ক এসে বলে গেছে যদি 3 কোটি 30 লক্ষর মধ্যে হয়তো 3 কোটির কাজ করতে পারলাম, 30 কোটি আর আটকে দিল, কাজ করতে দেয়নি, কিন্তু আমি অলরেডি 3 কোটি 30 লক্ষর কাজের কাগজ ফেলে দিয়েছি, জমা করে দিয়েছি, সব রিসিভ কপি আমার কাছে আছে ভাই, অত সহজ নয়। বললাম আমি শওকত মোল্লা যেই পিজে খেলছে তার থেকে হার্ড পিজে আমি খেলবো বলে প্রস্তুত হয়ে এসেছি। বুঝতে পেরেছেন তো? আমি অস্ট্রেলিয়ার পিজে বাউন্সারকে সামলে আসা ছেলে,
অস্ট্রেলিয়ার পিচে বাউন্সার মানে বুঝতে পারছেন তো, সেই সামলে আসা ছেলে আমি। সুতরাং ও আমাকে বাউন্সার দিয়ে না আটকাতে পারবে না। ওর বাউন্সারের আগে আমি হুক করার জন্য ব্যাট তুলে রেখে দিয়েছি, সব আমি জমা করে দিয়েছি। হুক করবো আর বাউন্সার মারবো আর মানে ছক্কা মারবো বলগুলোতে, আমি জমা করে রেখে দিয়েছি। আপনার আমি 3,30,00,000 টাকায় বাংলায় কি কি করতে চাই তার ডকুমেন্টস আমার কাছে আছে। তারপরে আমি বলছি, যদি 3,30,00,000 মধ্যে 3 কোটির কাজ করতে পারলাম, তাহলে বেঁচে গেল কত? 30 লাখ। তাহলে ভাঙড়ের মানুষকে 30 লাখের কাজ হলো না, তাই না? আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ওই 30 লাখ টাকা ঘর থেকে নিয়ে এসে আমি ভাঙড়ের মানুষের হাতে দিয়ে দেবো। কিন্তু ভাঙড়ের মানুষকে জবাব সরকারকে দিতে হবে। ওই যে 30 লাখ টাকা আটকে রেখেছে, কার টাকা আটকেছে? ভাঙড়ের জনগণের কাজের টাকা জমা দিতে হবে। এবার বলছি, আমি মাত্র 30 লাখের কাজ করেছি, তাহলে কত টাকা বাকি রইল? তাহলে 3 কোটিটা কি হবে? কি হবে বলেন? আপনাদের বিধায়কের প্রতি আপনার কি কনফিডেন্স বলেন? ওই 3 কোটি টাকাও আমি বাড়ি থেকে এনে আপনাদের হাতে তুলে দেবো। কারণ আপনাদের 3,30,00,000 টাকার কাজ করার দায়িত্ব একজন বিধায়ক হিসাবে আমার, আমি করে দেবো। কিন্তু কারো কথাই কাগে কান নিয়ে চলে যাচ্ছে নয়, কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই। আপনার বাড়ির ছিল তো, আমি জিজ্ঞাসা করুন, আমি তো আছি সবার শেষে। এই ভরসা যারা করেন হাত তুলুন তো, যে ভাইজান আমাদের এমএলএ আছে তো নাকি, এই ভরসাটা করেন তো নাকি? তাহলে আপনি নাকে তেল দিয়ে ঘুমান। 4 তারিখের পর থেকে ফর্ম দিতে আসবে, 2 কপি দেবে, আপনারা ওটাকে নিয়ে 3-4 কপি জেরক্স করে নিজেরাই ঘরে একটু চেষ্টা করুন তো, আমার ভিডিওটা দেখুন আর চেষ্টা করুন। তারপরে তো আমাদের ছেলেরা আছে, তারপরে তো আমি আছি। নিজেরাই করার চেষ্টা করুন, অন্য কাউকে করতে হবে না। তো আমি নিজে আমার থেকে করেছি, আমি নিজে চেষ্টা করেছি, সেটা আমার কনফিডেন্স এসে গেছে যে আমি লাইন দিয়ে বসে 10টা টেবিল ফেলবো, 10টা লোককে ফেলবো, করে দিতে পারবো। আপনি নিজে করুন না, কি আছে? ও রকেট সায়েন্স নয়, ইজি ব্যাপার এটা। ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমাদের রক্তদান শিবিরে যে সমস্ত রক্ত যোদ্ধারা রক্ত দিয়ে সহযোগিতা করলেন, অনেক আচ্ছা 650 পার করে দিয়েছে আমাদের রক্তদান শিবিরে আজকে। 650 জন আরো যারা দেবেন সমস্ত রক্ত যোদ্ধাদেরকে ধন্যবাদ জানাই। আচ্ছা ঠিক আছে, সেটা শেষে ঘোষণা হবে। তা এখনো কিন্তু রক্তদান শিবির চলবে। কটা বাজে গো? ওই বাইরের মাইক বন্ধ করেছিলেন নামাজের সময়? এ বাবা, এগুলো দেখতে হবে না, এগুলো ফলো রাখবে। আজান নামাজ, আচ্ছা আচ্ছা, কিন্তু না তা বললে হবে ওই সময়। এটা 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 পরবর্তীতে সবসময় খেয়াল রাখবে, যেখানেই প্রোগ্রাম হবে এগুলোর খেয়াল রাখা দরকার। যাক, তো আপনাদের বলবো যারা রক্ত দিতে এখনো মনস্থির করছেন বা কি হবে না হবে, আমি আপনাদের বলবো পুরুষদের জন্য প্রতি 90 দিন ছাড়া রক্ত দিলে ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যায়। পৃথিবীতে 5টা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা রোগ হচ্ছে স্ট্রোক, আর পৃথিবীতে 3টে ভয়ঙ্কর রোগের মধ্যে হচ্ছে 3 নম্বরে আছে ব্রেন স্ট্রোক। এই যে স্ট্রোকের সম্ভাবনা হয়, এই স্ট্রোকের সম্ভাবনা নিয়মিত রক্ত দিলে কমে যায়। অর্থাৎ রক্ত দিয়ে যেমন অন্যের প্রাণ বাঁচবে, রক্ত দিয়ে নিজের স্বাস্থ্য ভালো থাকবে। পুরুষদের জন্য প্রতি 90 দিন ছাড়া, আর মহিলাদের জন্য প্রতি 120 দিন ছাড়া আপনারা রক্ত দেবে। আমি অনুরোধ করব, রক্তদান শিবিরের মঞ্চকে নিয়ে আপনারা কোন ব্যানারে হচ্ছে কি হচ্ছে এগুলো দেখবেন না। 90 দিন হয়ে গেছে, সামনে রক্তদান শিবির পেয়েছেন, দিয়ে দেন। 120 দিন হয়ে গেছে মহিলাদের জন্য, সামনে রক্তদান শিবির, রক্ত দিয়ে দেন। ওখানে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, মন্দির কমিটি, মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, ক্লাব, কিচ্ছু দেখার দরকার নেই। আমার যখন রক্তের প্রয়োজন হয় আমি দেখি নাকি মন্দির কমিটিওয়ালার রক্ত নাকি, এটা মসজিদ কমিটিওয়ালার রক্ত নাকি, ঈদগাহ কমিটিওয়ালার রক্ত নাকি, দুর্গা উৎসব কমিটিওয়ালার রক্ত নাকি, এই কালী পুজো কমিটিওয়ালার রক্ত নাকি, না আপনার সিপিএম এর রক্ত, না কংগ্রেসের রক্ত, না আইএসএফ এর, না বিজেপি, দেখি? আমরা তো দেখিনি। বলে আমার একটা ও পজিটিভ চাই, এ পজিটিভ চাই, এ নেগেটিভ চাই, এই রক্ত আমার চাই। তখন একবারও বলেনি ও আমি আইএসএফ এর লোক, আমি তৃণমূলের লোক, আমি অমুকের লোক, আমি তমুকের লোক, আমাকে এই লোকেরই রক্ত দিতে হবে। আমরা বলি কি? যখন আমরা কথা বলিনি, তাহলে আমরা রক্তদান শিবিরকে এটা দেখবো না।